প্রফেসর ইউনূস সাহেবকে তাকে বিভ্রান্ত করছেন আপনারা। সরকারের কিছু কিছু উপদেষ্টা আছেন, তারা বিভ্রান্ত করছেন। তারাও চায় যে ইলেকশন যেন না হয়, তার বিনা ভোটে আসি তো নাকি আসি তো। আমি প্রশ্ন করতে চাই এই উপদেষ্টা পরিষদে 2-4 জন ছাড়া আপনারা কারা গত 15 বছর আন্দোলন সংগ্রামে ছিলেন? একটা বক্তব্য রাখছেন? এমনি চলে আসছে যে আমাদের হাজার হাজার ছাত্র জনতা মারা গেল, আপনারা কোনো বক্তব্য রাখছেন? কিন্তু আপনাদের উপদেষ্টা পরিষদে নাও আসে, আমরা আপত্তি করে নেই, আপনার বেশিরভাগ ভুক্তভোগী না, হাজার মানুষ, দেশের মানুষ ভুক্তভোগী। আপনারা যারা সংস্কার কমিশনে আছেন তার ভুক্তভোগী না, উপদেষ্টা মন্ডলীতে আছেন সবাই ভুক্তভোগী না, কিছু ছাড়া। সুতরাং আপনাদের মাথার মধ্যে বলতে ঢুকছে এটা যে বিনা ভোটে কতদিন থাকা, আর কতদিন থাকা যায়। আপনারা প্রফেসর ইউনূসকে বিতর্কিত করছেন। আমরা চাই যে প্রফেসর ইউনূসের মাধ্যমে বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু, সুন্দর, ফেয়ার ফ্রি নির্বাচন, সেই নির্বাচনে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে আসবে। আমরা চাই সেটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ। এই যে তারা প্রফেসর ইউনূস সাহেবকে কনফিউজ করছে, বিভ্রান্ত করছে। প্রথম ঘোষণা আসলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, পরবর্তী ঘোষণা হলো ডিসেম্বর থেকে জুনের মধ্যে ঘোষণা করতে হবে। তারিখ দিন তো অসুবিধা কি? তারিখ ঘোষণা দিতে অসুবিধা নাকি? এখানে তো মানুষ সন্দেহ করছে, তৃতীয় ঘোষণা আসে কিনা যে না জুন থেকে কি 26 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আবার। সেই জন্য মানুষ বিভ্রান্তি ফেলবেন না দয়া করে। এবং আমি মনে করি আমরা সবাই প্রফেসর ইউনূসকে সমর্থন দিচ্ছি, সম্মানিত, তার সম্মান রাখার জন্য। উনি বিভ্রান্ত করবেন না, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেবেন না। এবং যারা গত 15 বছর 16 বছর যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না, সরকারের উপদেষ্টা হয়েছেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না, সংস্কার কমিশনের দায়িত্ব নিয়েছেন, দয়া করে আপনারা বিভ্রান্ত করবেন না।